হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল সকাল কিন্তু ব্লগ স্টার্ট করেছি, কারণ এখন বাজে হচ্ছে ওই 8টা 10 15 এরকম হবে। তো দেখো, আমি কিন্তু রোদে দেখতে পাচ্ছিলাম না, বারবার ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছিলো। আমার ফোনে একটু প্রবলেম হচ্ছে, এর জন্যই তো এর আগের দিন কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখানকার পুজোতে ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর প্রচুর সার্ফ জমে গেছিলো আজকে, কারণ মাম্মাম সোনার আর কি আমি দুপুর টাইমেও কিছু কেচে রাখি, কিন্তু সেগুলো কালকে কাচা হয়নি। আর ও একটু বমি আর পটি দুটোই করছে আর কি, ওর ঠান্ডা লেগেছে, তো ঠান্ডার ওষুধ খাচ্ছে, সেজন্য হয়তো পটি আর বমি করছে। আমি এ বিষয়ে ডক্টরের সঙ্গে কথা বলেছি, কিন্তু ডক্টর বলেছে যে এরকম ও এখন এই ওষুধগুলো খেলে ও পটি আর বমি দুটোই করবে। তো সেই জন্য আর কি প্রত্যেক দিন প্রচুর কাচা থাকছে আর কি, একদম 2-3 গামলা করে কাচতে হচ্ছে। 3-4 বার করে কেচেও কোনো হচ্ছে না, কেচেও আমি কুলোতে পারছি না, আর প্রচুর জামা প্যান্ট কাচতে হচ্ছে। তো দেখো, এখন কিন্তু বললামই যে 9টা 10-15 না কটা, যাই হোক জানি না কটা বাজে, তো যাই হোক বাজবে। তো আমি কিন্তু এগুলো কেচে নেব। আর মাম্মাম কিন্তু আমার মায়ের কাছে আছে, কারণ মা কালকে এসেছিলো, তো ওকে মায়ের কাছে দিয়ে আমি সার্ফ কাচতে এসেছি। আর আজকে মামাম সোনাকে ভাবছি যে সেরেলাক্স খাইয়ে দেবো। ওখানে কিন্তু সেরেলাক্সটা খুব কম দিই, রাত্রে ভাত রুটি, তারপরে ওর যা যা খাবার, তোমরা যদি কেউ ওর ডেলি রুটিন চাও তো প্লিজ আমাকে কমেন্টে বলো, আমি তাহলে দেখিয়ে দেবো যে ওকে কী খাওয়ায় না খাওয়ায়। ওর একটা ডেলি রুটিন আমি কিন্তু শেয়ার করে দেবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর ভাবছিলাম যে আজকে সকালে একটু সেরেলাক্স করে দেবো, কারণ এই পুজো পার্বণে না অতটা সময় দিয়ে উঠতে পারি না ওকে। ওর ওর বেড টাইমের জন্যই হয়, ও রাত্রিতে দেরি করে ঘুমোয়, দিনে দেরি করে ওঠে, তার জন্য ওর খাওয়ার টাইম টেবিলটা কিন্তু গন্ডগোল হয়। তো যাই হোক চলো দেখ। তো তারপর দেখো টিফিন নিয়ে চলে এলাম। আজকে টিফিনে ছিল হচ্ছে লুচি, আলু ভাজা আর মিষ্টি। আমি কিন্তু একটাই মিষ্টি নিয়েছি, মা দুটো মিষ্টি দিয়েছিল, আমি একটাই মিষ্টি নিয়েছি, কারণ ভালো লাগে না মিষ্টি খেতে মিলে। আর এদিকে দেখো, দেখায় দাঁড়াও, এদিকে দেখো কত কেচেছিলাম, এই কাঁচাগুলো এখন সব ভাঁজ করব। আর এদিকে দেখো মাম্মাম সোনা কিন্তু ঘুমাচ্ছিল, সেজন্য মাম্মাম সোনাকে বিছানাটা তুলে পরিষ্কার করে নেবো। তো চলো, আর এখন বাজে হচ্ছে 3:30। আর আজকে আমাদের এখানে শীতলা ষষ্ঠী যেটাকে বলে, আজকে আমাদের এখানে সব কিছু আর কি ঠান্ডা খেতে হয়, সেজন্য তো ভাত খেলাম এক্ষুনি, কারণ মুড়িটা একটু জব্বর দিয়ে খেয়েছিলাম, আর 12টার সময় মুড়ি খেয়েছিলাম, যার জন্য একদমই খিদে ছিল না। আর এদিকে মাম্মাম সোনাকে স্যারেলাক্স খাইয়ে দিয়েছি, কারণ ও আজকে 10টা 10:30 নাগাদ ভাত খেয়েছিল, আজকে 12টার সময় জুস খেয়েছিল। ওর আজকে টাইমটা একটু এদিক ওদিক হয়েছিল, কারণ ওকে আমি ভাত খাইয়ে একদম ফ্রেশ করিয়ে দিয়ে আমি স্নান করে ঠাকুর পুজো করেছি, তো সেই জন্য। তো চলো আর বেশি কথা না বাড়ি, জলদি ভিডিওটা স্টার্ট করি। আর অনেক দিন পর ব্রড ভিডিও দিলাম তোমাদের সামনে, তোমরা কিন্তু আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের ভালোবাসার সাপোর্ট না হলে এত দূর এগোতে পারতাম না। আমি চাই আরও সাপোর্ট করো, যেন আমি আরও সামনের দিকে এগিয়ে যাই। তোমরা কীরকম ভিডিও চাও না চাও সবটা আমাকে কমেন্টে বলো, আমি চেষ্টা করবো পুরোটাই দেওয়ার। এখন কিন্তু আমি ডেলি ভ্লগ দিতে পারি না, কারণ আমার মামাম শোনার জন্য খুব কষ্টদায়ক হয়, ক্যামেরাটা রাখলেও সেই ক্যামেরাটাকেও গিয়ে ফেলে দেয়, যার কারণে আমি একদমই ভিডিও করতে পারি না। তবে চেষ্টা করবো মাঝে মাঝে ভিডিও করার। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু বিছানাটা আমি তুলে নেবো। বললামই যে মামাম সোনা গুনো করছিল, তো ওকে আমি নিচেতে দিয়ে এলাম, কারণ ওকে রেখে বিছানা তুলতে গেলে ও ও আমার সঙ্গে সঙ্গে সব কিছু নষ্ট করে দেয়। আমি একদিকে গুছাতে থাকি আর নষ্ট করি। আর ওপর ঘর আমি মনে হয় দিনে 6বার গুছাই, তবুও আমার ঘর ঠিকঠাক থাকে না, কারণ এত দুষ্টু আমি একদিন ওর দুষ্টুপনার পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আর একটু দুষ্টুমি না করলে ভালো লাগবে না। তো যাই হোক, খুব ওর সঙ্গে সারাদিন, আর আমরা কিন্তু ওপরেই থাকি, কারণ নিচেতে আমি যাই খুব কম যাই, কারণ মা বাবা থাকে নিচেতে, আর আমি খাওয়ার টাইমে পুচকি সোনাকে যেহেতু সারাদিন নিয়ে থাকতে হয়, সেরকম তো কাজকর্ম করি না, তো মাই সবটা করে, শাশুড়ি মাই সবটা করে। আমি টুকটাক কাজকর্ম করি, বাসন কুসন ধোয়া আর কি অল্প স্বল্প, কারণ মামাম সোনা কারো কাছে থাকতে চায় না, সেজন্য সারাদিন ওকে আমাকে নিয়েই থাকতে হয়। আর আমি কিন্তু মামাম সোনার 4-5টা ব্ল্যাঙ্কেট বের করেছিলাম, ভাবছি যে কেচে কিছু কটা তুলে দেবো, কারণ এখন তো হালকা গরম পড়ে গেছে, ফাল্গুন মাস মাঘ মাস শেষ হয়ে গেছে,
তো সেই জন্য তারপর দেখলাম না ওর তো লাগবেই। আর ও এত বদ অভ্যাস, মানে জল খোলা থাকলে জল সমেত বিছানায় কিন্তু ঢেলে দেয়। এত খেলা দেবো তাতেও ওর হবে না, আল্লাহর কাপড় জামা সব ওকে নামাতেই হবে। বিছানাটা তুলে নেওয়ার পর এখন কিন্তু আমি সমস্ত জামা প্যান্টগুলো পাট করে ভাঁজ করে নেব। আর কারণ এদিকে দেখছি মামাম সোনা চিৎকার করছে, তো চলো এখন আমি পাট করে ভাঁজ করে নিই। ফাইনালি গুছানো কমপ্লিট। আর দেখো সবটা পাট করে ভাঁজ করে নিয়েছি, মানে এ কটা যাবে মামের ব্যাগে আর ওটা যাবে আনলায়, মানে সবটা পাট করে ভাঁজ। তো চলো এখন দেখতে থাকো, মানে আমি সব নিজের জায়গায় রেখে দেবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এত কষ্ট করে ভিডিও বানাবো, তারপর ভিডিওটা এডিট করব, তারপর তো আপলোডে বসাবো। তো এত কিছু করার পরও যদি ভিউজ না বাড়ে, সাবস্ক্রাইবার না বাড়ে, তাহলে কি ভিডিও করতে কারোরই ভালো লাগে বলো? কিন্তু ওই যে কথায় আছে, কষ্ট করো কেষ্ট ঠিক লাস্টে মিলবে। আমি কিন্তু এখানে কোনো জেদ নিয়ে বা টাকা পয়সা ইনকামের জন্য ভিডিও করি না। আমার ভিডিও করা একটা শখ বলতে পারো। আমি অনেক ব্লগারদের দেখেছি, সেজন্য আমারও ব্লগ করতে ভালো লাগে। এর জন্য আমাকে নিয়ে অনেকে হাসাহাসি করে, অনেকে অনেক কিছু বলে, তাতে আমার কোনো যায় আসে না। তো যাই হোক, চলো এখন কিন্তু এগুলো সব রেখে আমাকে এখন মামাম সোনার জন্য কিছু একটা বানিয়ে ওকে খাওয়াবো। আর এদিকে কিন্তু আমি আমার এই দিনের একটা হাস্যকর ব্যাপার হচ্ছে, আমি ঘরের মধ্যে যাই রাখছি আমি খুঁজে পাচ্ছি না। যেমন আমার আজকে একটা ব্ল্যাক কালারের ক্লিপ, একটা টাক্সেল। আগে যেন একা একা বসে বোরিং হতাম, তাই ভাবি যে একটা বাচ্চা হওয়ার পর না একটা মায়েদের জীবন কিন্তু পুরোই চেঞ্জ হয়ে যায়। আর সেই বাচ্চাটা যদি আমার মামামের মতো এতটা দুষ্টুপনা হয়। তো চলো আজকে এখন কিন্তু এগুলো করে নেব। করে নেওয়ার পর আমাদের এখানে কিন্তু একটা সন্ধ্যের দিকে ঠাকুর বিসর্জন করতে এসেছিলো, তো সেখানকারও কিছু ক্লিপ তোমাদের মানে কিছু শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর এদিকে কিন্তু দেখো আমি একটু মানে আজকে একটু এই শাড়িটা পরলাম, মানে জামদানিটা আর এই রেড কালারের